আমার ছেলে ঘুষ দিয়েছে বলে আমার ছেলেকে কি জন্য চাকরি থেকে বাদ দেওয়া হলো তার জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। চলো আপনারা বলুন, ঘুষ দিয়া কি অপরাধ? তোমরা খেলে আমরা বাদ কিসের জন্য? জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। ওই যারা বলছে ঘুষ দিয়েছে যারা, তাদের চাকরি চলে যাক, তাদের কালো দাঁত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দাঁত হবে না, হাত হবে। কালো দাঁত হবে। হাত 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 তাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে বল, দাও। আপনাকে আপনি কি আমাদের চ্যানেলকে জানাবেন আপনি আন্দোলন করছেন কেন? মানে আমার ছেলে ঘুষ দিয়েছে বলে আমি আন্দোলন করতে পারবো না? যে ঘুষ দিয়েছে তাকেই এসে আন্দোলনে দাঁড়াতে হবে? হ্যাঁ, ঘুষ দেওয়া মনে হচ্ছে খুব অন্যায় হয়ে গেছে নাকি? ও, ঘুষ দেওয়া অন্যায় হয়নি বলছেন? না, কিসের অন্যায়? আমি 300 টাকা দিয়ে স্লিপার ক্লাসের টিকিট কেটেছি, আর আপনি 3000 টাকা দিয়ে এসির টিকিট কেটেছেন, তা আপনি এসির সুবিধা নেবেন না? দেখুন, এটা আর ওটা একদম আলাদা বিষয়। আপনার ছেলে তো কিছু লেখেইনি, সাদা ওইমাসির জমা দিয়েছে। টাকা যখন নিয়েছে লিখতে যাবে কিসের জন্য? তাহলে যারা টাকা নিয়েছে তারা কি করতো? আপনার ছেলে তো চাকরি নিয়েও পড়াতো না, কোনো কাজও করতো না। ও, সে খবরও আপনাদের কাছে পৌঁছে গিয়েছে? কে বলে কাজ করতো না? নিউজ পেপার সব জানলে তবে তো ঠিকমতো বদনাম করবে। ভালো করে জানুন, আমার ছেলে খুব মন দিয়ে এলআইসি করতো। এলআইসির ওর খুব শখ। ওদের স্কুলের সব টিচারদের এলআইসি তো ওর হাত ধরেই। এমনকি ওর বহু ছাত্রছাত্রীদের বাবাদেরকেও জোর করে এলআইসি করিয়েছে। স্কুলের টাইমে স্কুলের ভিতর এলআইসির ব্যবসা? এই নিজে থেকে গল্প বানাবেন না। কেউ বলতে পারবে না আমার ছেলে স্কুলের ভিতরে এলআইসির ব্যবসা করে। মঙ্গল, বৃহস্পতি, শনি স্কুলের রোল কল নিয়ে তবেই ও জেলার বিভিন্ন জায়গায় এলআইসি করাতে যেত। যাতা বললে হয়ে গেল? আচ্ছা, 3 দিন রোল কল নিয়ে বেরিয়ে যেতেন, তাহলে বাকি দিনগুলো ক্লাস করতেন? না না, বাকি দিনগুলো চিট ফান্ডের মিটিং থাকে। কি, আবার চিট ফান্ডও? হ্যাঁ, তা আপনি এখন কি চাইছেন বলুন তো? আমি চাইছি কত লাগবে বলা হোক, আমি তাই দেবো। আমার ছেলেকে স্কুলের হেডমাস্টার করে দেওয়া হোক। কেন ডাইরেক্ট হেডমাস্টার কেন? ছেলের সাথে হেডমাস্টারের বিভিন্ন রকম নীতিগত বিরোধ বাঁধছে। উনি শুধুই আনপার্লামেন্টারি কথাবার্তা বলে ওকে বিরক্ত করে। কি আনপার্লামেন্টারি কথাবার্তা বলেন হেডমাস্টার? একটু আমাদের দর্শকদের যদি একটু খুলে বলেন। বলে তো অনেক কিছুই। দুপুর 1:30টায় স্কুলে আসা যাবে না। তা পরের দিন আমার ছেলে 2টোর সময় স্কুলে গেল, তা বলে 2টোয় এসে 2:30টায় বেরোনো খুব খারাপ। বলে সপ্তাহ প্রতিদিন স্কুলে আসতে হবে। আমার ছেলে তো বলেছে আপনি তো নিজে রবিবার করে আসেন না, তা আমাদের কি সোম থেকে শনিবার কোনো কাজ করতে পারে না? তাহা তো অবশ্যই। শুধু এই, হেডমাস্টার বলে ক্লাস চলাকালীন তুমহে আপনা বানানে কি কসম খাই হে, এসব হিন্দি গানে রিলস বানানো যাবে না। তা হিন্দি গানের সাথে আরও রিলস বানায় না। তবু একদিন ডেকে বলে ক্লাস 11-এর মেয়েদের সাথে ক্লাসের মধ্যে ছি ছি ননি গানে ভিডিও বানিয়েছো কেন তুমি? ভাবতে পারেন, একটা লোকের একটা বিষয়ে কোনো স্ট্যান্ড নেই, কখনো এই বলছে কখনো ওই বলছে। তাই তো দেখছি। সেদিন আবার ছেলেকে নিজের চেম্বারে ডেকে পাঠিয়ে বলেছে বিবাহিত ম্যাডামকে বিয়ের প্রস্তাব দেওয়া কিন্তু খুব অন্যায়। তা ছেলে অবিবাহিতকে বিয়ের প্রস্তাব দিল, তাতেও ওনার সমস্যা। বলে আমার মেয়েকে কি বলেছো তুমি, তোমাকে আমি পুলিশে দেবো। ভাবতে পারেন, লোকটার কোনো স্ট্যান্ড আছে, কোনো কোয়ালিটি আছে? তাই ছেলে ঠিক করেছে হেডমাস্টারকে সরিয়ে ও নিজে হেডমাস্টার হবে। কেননা সপ্তাহে 2 দিন করে স্কুলে যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে ওর জন্য। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন, আপনার ছেলে কোন সাবজেক্টের ক্লাস নিতেন? অল সাবজেক্ট ক্লাস নিত। পড়াশোনায় খুব ভালো ছিল তো আমার ছেলে। 25-এর নিচে কোনো দিন পায়নি, আর 35-এর ওপরে ওকে কোনো দিন কেউ দেয়নি। ও নিজে নেয়নি। নাম্বার নেয়নি মানে? দেখুন, বাজে খরচ করা আমার ছেলের কখনো অভ্যাস না। ও সব সময় বলতো বাবা 34 পেলেই যখন পাস হয়ে যায় তাহলে 80-90 পাওয়ার কী দরকার আছে, 34 পাওয়াই উচিত। আরও বলতো আমাদের ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয়রা কীভাবে 95-97 করে নাম্বার তুলে তুলে নষ্ট করে বাবা জানো না। আমি বলতাম বড়লোকের ছেলেগুলো ওই রকমই, সব কিছু নষ্ট করে, তুই করবি না। তো 34 দরকার, 33 পা, কষ্টে সৃষ্টে চালা, কিন্তু বেশি নম্বর তুলে নষ্ট করবি না। নষ্ট করা খুব খারাপ অভ্যাস। কি ঠিক বলেছি তো? হ্যাঁ, না ঠিক হয়ে যায় কোথায়। তা যাক, আসল কথায় আসি। ও যে ক্লাসেই যাক না কেন রোল কল করে হেড স্যারকে এসে বলে দিত স্যার রোল কল করে দিয়েছি, এবার কে ক্লাস নেবে তাকে পাঠিয়ে দিন। সে কি, এভাবে পড়ানো? রোল কল নিয়েই ব্যাস?
কি বাজে বকছেন? কি বাজে বকছেন? আমার ছেলে পড়াবে? তাহলে যারা 1 টাকা ঘুষ না দিয়ে চাকরিটা পেলো তারা কি করবে? মানে টাকাও দেবো আমরা, আবার পড়াবোও আমরা। দেখুন, অন্যায়কে কেউ সাপোর্ট করবেন না, সবসময় অন্যায়ের বিপক্ষে থাকবেন। যে ঘুষ দেবে সেই আবার পড়াবে কেন? যারা ফোকটে ফোকটে চাকরিটা পেয়েছে, একটা পয়সাও ঘুষ দিইনি, শুধু 4 লাইন লিখে নিয়ে চাকরিটা পেয়ে গেছে, তারা কি করবে? এখন মেলা বকাবেন না, এখন একটা আন্দোলনে আছি, আমি এখন সেই আন্দোলনটা শেষ করে আপনাদের সঙ্গে আবার ইন্টারভিউ দেবো। ঘুষ দিয়া কি অপরাধ, তোমরা খেলে আমরা বাদ, কিসের জন্য জবাব দাও, জবাব দাও। জবাব দাও, জবাব দাও।